রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে নির্মমভাবে হত্যার পর যে রহস্যে ঘেরা নীরবতা তৈরি হয়েছিল তা অবশেষে ভাঙল। শাহজাহান রোডের ফ্ল্যাটে ঘটে যাওয়া এই দ্বৈত হত্যাকাণ্ডে যাকে কেন্দ্র করে শুরু থেকেই সন্দেহ ঘনীভূত হয়েছিল সেই গৃহকর্মী আয়শা শেষ পর্যন্ত পুলিশের হাতেই ধরা পড়েছে। ঝালকাঠির নলছিটিতে স্বামীর বাড়িতে গা ঢাকা দিয়ে থাকলেও বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মদ জুয়েল রানা। জিজ্ঞাসাবাদে আয়শা যে তথ্য দিয়েছে তা আরও শিওরে ওঠার মতো। পুলিশ জানায়, সেদিন কাজ শেষে বের হওয়ার সময় গৃহকর্ত্রী লায়লা ফিরোজ তার আচরণের সন্দেহ করে চুরির অভিযোগ তোলেন। তল্লাশি করতে চাইলে আয়শা ক্ষিপ্ত হয়ে পড়ে। এক পর্যায়ে হাতের কাছে থাকা ধারালো বস্তু দিয়ে তিনি লায়লাকে আঘাত করেন। লায়লার চিৎকার শুনে দৌড়ে আসে তার মেয়ে নাফিসা। মাকে রক্তাক্ত অবস্থায় দেখে চমকে উঠলেও সময় পায়নি আর কিছুই করতে। একই অস্ত্রে তাকেও আক্রমণ করে আয়শা। মুহূর্তেই মৃত্যু হয় মা মেয়ের। হত্যার পর আয়শা পালিয়ে যায় ঝালকাঠির নলছিটিতে, কিন্তু তদন্তের জালে বেশি দূর যেতে পারেনি। প্রথমে সাভার থেকে তার স্বামী রাব্বিকে আটক করে পুলিশ। রাব্বির দেয়া তথ্যেই নলছিটির একটি বাড়ি থেকে আয়শাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, আয়শা আগেও এমন অপরাধে জড়িত ছিল। 6 মাস আগে মোহাম্মদপুর বেড়িবাঁধের একটি বাসায় চুরির ঘটনাতেও তার সংশ্লিষ্টতার তথ্য মিলেছে। এই ঘটনায় এডিসি জুয়েল রানা জানান, এটি সম্পূর্ণ ক্লুলেস কেস ছিল। ধাপে ধাপে তথ্য সংগ্রহ করে আমরা নিশ্চিত হই আয়শাই মূল পরিকল্পনাকারী। আগের অপরাধের রেকর্ড থাকায় তার আচরণ তদন্তকারীদের নজরে আসে। গত সোমবার শাহজাহান রোডের একটি অ্যাপার্টমেন্ট থেকে মা লায়লা ফিরোজ এবং মেয়ে নাফিসা লাওয়ালের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লায়লার স্বামী স্কুল শিক্ষক আজম আজিজুল ইসলাম গৃহকর্মী আয়শাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন। পুলিশ বলছে, আয়শার স্বীকারোক্তি ও ঘটনাস্থলের আলামত মিলিয়ে তদন্ত আরও এগিয়ে নেওয়া হচ্ছে। চুরি ধরা পড়ার পর তা ঢাকতে খুন, এমন ধারণা দৃঢ় হচ্ছে তদন্ত সংশ্লিষ্টদের মনে। Desk report, The News. দেশে দেশে সবার সাথে The News.